শিক্ষার্থী বন্ধুরা, এই করোনা চলাকালীন সময়ে ঘরে থেকে নিশ্চয়ই তোমরা ভালো আছো। এই বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মহামারীর কারণে আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ, কিন্তু আমরা অনলাইন ক্লাস তোমাদের জন্য নিতেছি। কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শুভেন্দু বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের সাথে আমার যে ক্লাসটি হবে তা হলো অনুশীলনী 5.1-এর 17 নম্বর অঙ্ক, সাধারণ গণিতের। কোশ্চেনটা আছে কি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম হবে। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি একক স্থানীয় অঙ্ক x, সুতরাং দশক স্থানীয় অঙ্ক দুইটি মিলে আছে 9, তাহলে আমরা লিখতে পারি 9 - x, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের সমষ্টি আছে 9। আমরা যদি একক স্থানীয় অঙ্ককে x ধরি তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 9 - x। আবার সেই যোগ করে দেখি, কেটে যে 9 থাকবে। এখন আমরা লিখতে পারি, সুতরাং সংখ্যাটি 10 × দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 9 × 10 = 90 বিয়োগ 10x যোগ x, সুতরাং 90 বিয়োগ 9x। আমরা একটু দেখি যে কিভাবে সংখ্যা গঠন করতে হয়। তোমরা ধরে নাও 32 সংখ্যাটি আমরা কিভাবে সূত্রের মাধ্যমে লিখব। নিশ্চয়ই এটা একক, এটা হলো দশক। 10 × দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, 3 × 10 = 30 যোগ 2 অর্থাৎ 30। তাহলে আমরা সংখ্যাটির সূত্র লিখতে পারবো 10 × দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। এখন আমাদের প্রশ্নে বলেছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তাহলে আমরা লিখতে পারবো স্থান বিনিময় করলে সংখ্যাটি 10 এখন এককের স্থলে দশক, দশকের স্থলে একক, এখন হবে 10 × x যোগ দশক স্থানীয় অঙ্ক আছে 9 - x, তাহলে 10x যোগ 9 বিয়োগ x, অর্থাৎ 9x + 9। স্থান বিনিময় করা সংখ্যাটা আমরা পেয়েছি 9x + 9, আর শুধু সংখ্যাটি পেয়েছি 90 - 9x। এখন আমরা একটু খেয়াল করি, একক স্থানীয় অঙ্ককে x ধরছি, দশক স্থানীয় অঙ্ক 9 - x, 10 × দশক যোগ একক, 9 × 10 = 90 যোগ প্লাসে মাইনাসে -9x যোগ x, তাহলে 90 - 9x। এখন স্থান বিনিময় করলে সংখ্যাটি আমরা দেখব 10 × এবার একক 10x যোগ দশক স্থানীয় অঙ্ক আছে 9 - x, তাহলে 10x বিয়োগ x থাকলো 9x যোগ 9। এখন আমরা একটু খেয়াল করব, প্রশ্নে দেওয়া আছে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। তাহলে প্রদত্ত সংখ্যা থেকে কোনটি 45 কম সেটা আমরা একটু দেখব। প্রশ্ন মতে এখানে বলেছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ আমরা পেলাম সংখ্যাটি 9x + 9। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে
45 কম, তাহলে বিনিময়কৃত সংখ্যা যেহেতু 45 কম, তাহলে এর সাথে আমরা 45 প্লাস দিয়ে আমরা সংখ্যাটি লিখতে পারবো ছিল কত 10 ইনটু দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 90 বিয়োগ 10x যোগ x, অর্থাৎ 90 মাইনাস 9x, 90 মাইনাস 9x। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আমরা সমীকরণটা কিভাবে সাজালাম। প্রশ্নে বলেছে যে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি হলো 9x প্লাস 9। তা আবার প্রদত্ত সংখ্যা থেকে 45 কম, যেহেতু বিনিময়কৃত সংখ্যাটি 45 কম তাকে 45 দিয়ে আগে সমান করে নিছে, আর সংখ্যাটি ছিল 90 মাইনাস 9x। এখন আমরা এই এক চলক বিশিষ্ট সমীকরণটি সমাধান করব। তোমরা বিগত ক্লাস থেকে জানো কিভাবে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করব, অর্থাৎ 9x থেকে গেল ডান পাশে মাইনাস 9x হয়ে যাবে প্লাস 9x, আর বাম পাশে যে সংখ্যাগুলো আছে তা ডাইনে চলে যাবে। তাহলে হলো আমাদের 18x, 90 থেকে বিয়োগ 9 বিয়োগ 45, তাহলে আমাদের হবে বিয়োগ করলে হবে 36। এখন আমরা দেখি x ইকুয়াল 36 কে 18 দ্বারা ভাগ করলে হবে 2, সুতরাং x ইকুয়াল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, প্রশ্ন মতে থেকে আমরা x এর চলকগুলো যা আছে তা বাম পাশে এনেছি, সংখ্যাগুলো ডান পাশে এনেছি। 9 আর 9 18x, 90 থেকে বিয়োগ দিলে থাকলো 36। এখন আমরা x এর মান পেয়েছি 2। এই x এর মান যদি আমরা সংখ্যাটিকে বসাই দিই তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি আমরা পাব। এখন আমরা লিখতে পারি 90 মাইনাস 9x হলো সংখ্যাটি, x এর মান যেহেতু 2 সেহেতু আমরা লিখতে পারবো, সুতরাং সংখ্যাটি হবে 90 মাইনাস 9x, অর্থাৎ 90 বিয়োগ 9x, 9 গুণ 2, 90 বিয়োগ 18 সমান 72। উত্তর সংখ্যাটি 72। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, সংখ্যাটি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের উপরে আমরা সংখ্যাটি বের করে রেখে আসছিলাম, অর্থাৎ 90 বিয়োগ 9x, তাহলে 9 দুগুণে 18 অর্থাৎ 72। এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, খুব সহজ অঙ্ক। তোমরা একটু খেয়াল করো, আমাদের প্রশ্নে বলেছে 21 নাম্বার কোশ্চেন, এখন আমরা একটু সমাধান করব। তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, কোশ্চেনে দেওয়া আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ। সংখ্যা দুইটির সমষ্টি, সংখ্যা দুইটির সমষ্টি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুইটি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নের দিকে তাকাও, 15 নম্বর প্রশ্নে আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ, সংখ্যা দুইটির সমষ্টি 98 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এখন আমাদের এখানে প্রশ্নে দিয়েই দিয়েছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ, তাহলে আমরা ধরে লিখতে পারি, ধরি একটি সংখ্যা x, একটি সংখ্যা x, সুতরাং
অপর সংখ্যাটি 2 এর 5 গুণ অর্থাৎ x * 2/5 অর্থাৎ 2x/5। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2 এর 5 গুণ। তাহলে আমরা একটি সংখ্যা ধরে নিয়েছি x, তাহলে অপর সংখ্যাটি হবে x * 2 এর 5 গুণ অর্থাৎ 2 গুণ x 2x/5 অর্থাৎ লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। এখন আমরা সমীকরণ তৈরি করব। তাহলে প্রশ্ন মতে লিখতে পারবো, আমাদের প্রশ্নে দিয়েছে সংখ্যা দুটির সমষ্টি 98 অর্থাৎ প্রশ্ন মতে x + 2x/5 = 98। প্রশ্ন মতে তৈরি হয়ে গেছে। এখন আমাদের সমীকরণটি সলভ করতে হবে। আমরা জানি একচলক বিশিষ্ট সমীকরণ সলভ করার ক্ষেত্রে আমাদের আছে ভগ্নাংশ। তাহলে আমরা লসাগু নিতে পারি 5x যোগ আশেপাশে কেটে গেল, থাকলো 2x = 98। 5 আর 2 7x/5 = 98। আমরা বাম পাশে আসি, একটু 8 গুণ করতে পারি, যেহেতু 98 এর নিচে 1 আছে। তাহলে 7x = 98 গুণ 5 বা দিয়ে আমরা এখন লিখতে পারবো 5 × 8 = 40 এর 0, 5 × 9 = 45, 46 47 49 490 হলো। x = 7x এর সাথে গুণ আকারে আছে, তাহলে 7 ওই পাশে গেলে হবে 7 দ্বারা ভাগ, 7 × 7 = 49। সুতরাং x এর মান আমরা পাইলাম 70। তোমরা বিগত ক্লাসগুলোতে একচলক বিশিষ্ট সমীকরণ সলভ করার নিয়ম দেখছো, তাহলে আমাদের বোঝার জন্য কোনো কষ্ট হবে না। এখন x অর্থাৎ প্রথমে আমরা x কে কি ধরেছিলাম, একটি সংখ্যা x ধরেছিলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং একটি সংখ্যা সুতরাং একটি সংখ্যা 49 এবং অপর সংখ্যাটি 2x/5 ছিল। তাহলে আমরা লিখতে পারি 2 গুণ 70/5। ফাইভ দ্বারা কাটাকাটি করলে আমাদের হবে 5 × 5 4 × 5 = 20 অর্থাৎ 14 দুগুণে 28, 5 × 14 = 70। সুতরাং সংখ্যা দুটি সত্তর এবং 28। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে বসে এই অঙ্ক দুইটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর এই বিশাল মহামারীর সময় নিশ্চয়ই তোমরা ঘরে অবস্থান করবে। আজ আমরা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে অনলাইন ক্লাস হবে। ভালো থেকো তোমরা।